এসছে, নিমাই এই লোকটা তোকে ধরে নিয়ে গেছিল? না মা, আমি পথ ভুলে হারিয়ে গেছিলাম, ও আমাকে দিতে এলো। বাঁচাচ্ছে দেখুন কিভাবে। তোর গায়ের গয়না কোথায়? ওই যে ওকে পুটলি করে সব দিয়ে দিয়েছি জানো মা। ওর ঘরে খুঁটি আছে, চালে ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে, একদিন রান্না হয় হপ্তায়। ভালো করেছিস বাবা, আমি আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। বেশ, খুব ভালো হয়েছে, যা। দেখলে, তোমাকে বললাম না আমার বাবা মা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনার গয়না নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও, মন পরিবর্তন হতে বেশিক্ষণ নয়, পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? কান্নার কি আছে? তোমাকে কিছু বলেছে? আমার বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, মাও কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেষমালি সোনার পুটলিটা হাতে নিয়ে বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল ছুঁড়ে। নেবে না? দরকার নেই। কি গো, তোমার অভাব চলে যেত, সারা জীবন বসে বসে খেতে। নেবে না? না নেব না। বেশ, নেবে না যখন চলে যাও। সোনা যখন তোমার দরকার নেই, তুমি চলে যাও। দস্যু মেষমালি বলছে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমার মনে বেঁধে আজ থেকে আমি তোমার বাড়ি থাকবো। থেকে কি করবে? তোমার সেবা করব, কাজ করব। ভালো করে শুনে নিন, জীবনেও শুনতে পাবেন না। ওই দস্যু মেষমালি সেদিন থেকে বালক নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল। পরবর্তীতে যার নাম হয়ে গেল ঈশান। জানেন তো, সচিমার বাড়ির চাকর ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব হিস্ট্রিটা বললাম। সেদিন থেকে দস্যু মেষমালি ঈশান নাম নিয়ে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল সারা লাইফ। কত বড় ত্যাগ, বুঝে নেওয়া গেল। তাহলে চলুন, অনাগরি চেয়ে দেয়, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আর কি দেখলাম জানিস? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, গৌর জগমনোলোভা। তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? আচ্ছা, আজকে তো ঠান্ডা খুব বেশি নেই, জোরো সোরো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই, ও মন চলো যাই, ও মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন,
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশে গান দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল সে নন্দ 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 যশোদা শ্রীরামাদি সখা জয় শ্রীরামাদি সংখ্যা জয় বসব চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা ও মায়েরা, এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি 8 বছর বয়সে ছেলের লেখা। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম চলে গেল অমৃতা কাল্লায়। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে চলে গেল বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাঁট দেবার চাকরি দিল শ্রীজীব গোস্বামী। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে চলুন এবার তো জয় দিতে হবে। ঠান্ডার ভয় করলে জয় দেওয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? স্যারেন্ডার হতে হবে। তাই গৌর হরিব না না, সবাইকে যে তুলতে হবে কোনো চাপ নেই। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয় না তুলবেন কেন? এই জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরজন্মে 4টে পা দেবে, কোনো চিন্তা নেই। জয় বিশ্ব ভানু, জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা মতদি জোড়া জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার এবার হাত নামিয়ে নিন, যন্ত্রণা হবে। বেশিক্ষণ খুলে রাখলে কোন কোন। এবার কি করতে হবে? জয় 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 জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্য ভাবাদ পদ্ম করিয়া সর, সৃজান্য ভাবাদ পদ্ম করিয়া সর প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা হৃদয় গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন। যারা ভালো পড়াশোনা করে তারা জানি ফার্স্ট বেঞ্চিতে বসে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখলে। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की।
रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तुम्हारी राधा रानी हमारी। प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। राधा रानी हमारी। ও মাইরা এই সুযোগটা কিন্তু কালার হবে না, হবে কি? তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। আত্মনিবেদন কিভাবে করবেন? এই আজকে আত্মনিবেদন যারা যারা করবেন কালকে দেখবেন সারাটা দিন কেমন যায়। ঠিক এইভাবে সামনে হাতটা সোজা করে উপরে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী। স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী। ভগতি দেবী রাধা রানী। ভগতি দেবী রাধা রানী। ভগতি দেবী রাধা রানী। भगति देवी राधा रानी। कभी नहीं बेटा पुजारी राधा रानी हमारी। प्यारी राधा रानी सबाई बोलो वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदोगांव में राधे राधे। बरसाना में राधे राधे। दान गली में राधे राधे। दान गली में राधे राधे। जोर से बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे। वृंदावन में राधे राधे। केशी घाट में बंसी घाट में राधे राधे। मोहावन में कुंड में श्याम कुंड में सखी कुंड में उद्धव कुंड में नारद कुंड में गोरखपुरा में गोवर्धन में मानगली में कुंडली में सेतुजी में मोहावन में अमरवन में मधुवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सकाले जखनी मुख खुलबे जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলে।
সে বলো রাধে রাধে आवाज বেরোচ্ছে না তো जोर से बोलो রাধে রাধে और जोर से बोलो রাধে রাধে जय जय श्री राधे সম্মিলনে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী কানাইকে খাইয়ে দিয়ে বলছে কানু এই উঠানে খেলা করবি এদিক ওদিক যাবি না একদিকে ধান রোদে দেওয়া রইল ভালো করে শুনবেন কিন্তু শেষে আমি জিজ্ঞেস করবো কি কি বলেছিলাম প্রথমে একদিকে ধানগুলো রোদে দেওয়া রইল তুই অন্যদিকে খেলবি মনে থাকবে তো আঙ্গিনা রো মাঝে আমার খেলা করবা কানাই কেদো না রে মনি আমার রন্ধন করতে যায় রন্ধন করতে যায় এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে অতি কৌতূহলে ও মায়েরা শিশুর স্বভাব এদিক ওদিক দেখবে কাউকে না দেখতে পেলে হামগুড়ি দিয়ে ওই ধানের মধ্যে গিয়ে বসেছে ধানের মধ্যে 2 মুঠ করে ধান হাতে দিচ্ছে আর ওপরে ফিক দিচ্ছে কি হচ্ছে বৃষ্টির মতো পড়ছে না ওইটাই খেলা ধান ছড়াচ্ছে মা বলে গেছে লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান খায় ছেলেই যে সব ছড়িয়ে ভূত করে দিচ্ছে সে আর কে দেখবে ওদিকে মা তো রান্নায় ব্যস্ত এদিকে ধান ছুটছে ঠিক এই মতো সময় ওই পাড়া দিয়ে হকার্স যায় না হকার্স বোঝেন তো ওই যে মাঝে মাঝে পাড়ায় আসে না আপনাদের দিকে পপকর্ন তারপরে পানিপুরি ফুচকা তারপরে ওই ধরুন একটা তুলোর মতো দেখতে কি হয় না বাচ্চারা খুব কেনে কি বলে হাওয়াই মিঠাই না কি বলছে যাই হোক এই বাচ্চারা খুব দেখলেই একদম চেঁচাবে ও পয়সা দাও ও পয়সা দাও আলমারি কান ফসলা সব ভেঙে দেবো বলে দিলাম তাড়াতাড়ি পয়সা করে না এই কৃষ্ণ খেলছে একজন মাথায় করে ফল বেচতে যাচ্ছে খুব ভালো করে শুনবেন জায়গায় ও গোয়া কদিন মুরা হইতে ফল লইয়া আচমিতে কলিয়ে হো ফল বেচিবা ছোট দশকশি গান এখন তো এসব কীর্তন চলে কিন্তু আমাদের যে অভ্যাসগুলো হয়ে গেছে প্রকৃত কীর্তন এটাই ও হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো একটু মিষ্টি করে বলো খদ্দের আসবে দৌড়ে পালিয়ে যাবে তুই ডাকতে পারি একবার ডাক দেখি আরে মাইকে ডাক না ফলা যাবো বাচ্চা জেগে যাবে ও তো হাঁক মেরেছে ফল লেহো ডাকে পুনঃ সে ফল লেহো ডাকে পুনঃ সে ছাকা নামাইলো মাইরা যারা ব্যবসা করে তারা ঠিক জানে কোন জায়গাটায় ফুচকা নামালে বিক্রি হবে এ ভাবছে এই বাড়ি মন্দির আছে মানে ফল কিনবে ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে নন্দের দুয়ারে এবার বাচ্চা ছেলেরা সব ছুটতে আসছে পয়সা দিচ্ছে ফল দিচ্ছে খাচ্ছে শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায় দেখে কৃষ্ণ মনের
দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। আর খেলবে না, ধান পান সব ফেলে দিয়েছে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি ঘড়ি ছুটি যায়। এবার গুটি গুটি রানা পায় ছুটি ঘড়ি ছুটি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে। আমি ক্ষুধার জ্বালা সইতে নারি। আমার বড় ক্ষুধা লেগেছে গো। তাই গৌর হরি বল। লেগেছে গো। ফল দাও না। এই অবধি থাকলো। এইবার আমার প্রশ্ন, যিনি জগৎপতি ভগবান, ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও বৈরাগ্য, ছটা গুণ যার মধ্যে বিরাজমান তিনি হলেন ভগবান। এটা ভালো করে বুঝবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশেরা ঠাকুর, ভগবান নয়। বোঝা গেল? অনেকে বলে আরে যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কালী সেই কৃষ্ণ। না না, হবে না। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি হতে পারে, কিন্তু বিজ্ঞান এত উন্নত, ঘি থেকে দুধে ফিরিয়ে বলুন তো হবে? দুধ থেকে যদি দই হয় তাহলে দই থেকে আবার দুধ হবে? হবে না। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই, সবাই থেকে কৃষ্ণ নয়। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলাং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। বুঝে নেওয়া গেল? তাহলে যিনি অধিপতির মালিক, সারা পৃথিবীর মালিক, তিনি ফল ভিক্ষা চাইছে। এটা দেখতে কেমন লাগে? এখন ধরুন আপনাদের পাড়ার সব থেকে বড় লোক, সে যদি হঠাৎ করে সকালবেলা ভিক্ষা করতে বেরোয়, এটা মেনে নেওয়া যাবে কি? মানা যাবে না। যিনি জগৎপতি ভগবান তিনি হাত পেতেছেন। আচ্ছা আপনি বলুন, সারা দিনে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখলে। কেউ পুজো করেননি ঠাকুর বাড়িতে? ফল টল দেন তো ঠাকুরকে? না সব নকল দানা দেন? যাই হোক, যাই দেন, ভগবান খায়। এত যোগী মুনি ঋষি সাধু মহাত্মা, কত মানুষ কত কিছু দিচ্ছে, খাচ্ছে না। একটা ফল চাইতে গেছে, তাও আবার কি একটা মেয়ে ছেলের কাছে। একটা ফল দেবে, খুব খিদে পেয়েছে। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে শুনুন। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি। বাহ, কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? একটু চলুন শুনে নি। চন্দ্রকান্ত